বৃহস্পতিবার সকালেই তেহট্টের এক জওয়ানের পাক সীমান্তে মৃত্যুর খবরে মন ভারাক্রান্ত বাঙালির। সন্ধ্যায় এলো আরও এক খারাপ খবর। পাকিস্তানে সেনার হাতে আটক জওয়ান পুনম কুমার সাউয়ের বাড়িও হুগলির রিশার। খবর পৌঁছেছে বাড়িতেও। ভিড় জমিয়েছে সংবাদ মাধ্যমগুলি, আর ভয় বেড়েছে পরিবারের। প্রতিটা মুহূর্ত তাদের যেন অস্বস্তি, আতঙ্ক বাড়ছে, কারণ তিনি পাকিস্তানে ঢুকে পড়েছেন। পহেলগাম হামলা নিয়ে ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক প্রতি মুহূর্তে নানা দিকে মোড় নিচ্ছে। এরই মধ্যে বিএসএফ এর ওই জওয়ানকে আটক করেছে পাকিস্তান রেঞ্জার্স। সংবাদ সংস্থার মাধ্যমে জানা গিয়েছে, পাঞ্জাবের ফিরোজপুর সেক্টরে মোতায়েন ছিল ওই বিএসএফ জওয়ান। বুধবার বিকেলে ভুল করে তিনি সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে পড়েন। তার মুক্তির জন্য বর্তমানে দুই বাহিনীর মধ্যে ফ্ল্যাগ মিটিং চলছে বলে খবর। পাঞ্জাবের ফিরোজগঞ্জ বর্ডারে পোস্টেড তিনি। 31 মার্চ বাড়ি থেকে ছুটি কাটিয়ে যান তিনি। তার বাবা, মা, স্ত্রী ও 7 বছরের এক সন্তান রয়েছে। ছেলের খবর শুনে কান্নায় ভেঙে পড়েছেন তার মা দেবন্তী দেবী। কোনো মতে বলছেন ছেলেকে সুস্থভাবে বাড়ি ফিরিয়ে আনা হোক। স্ত্রী রজনী সাউ ঘটনার পর থেকে কান্নায় ভেঙে পড়েছেন। সংবাদ মাধ্যমের প্রশ্নে খানিক চোয়াল শক্ত করে তিনি বলেন, ওর এক বন্ধু ফোন করেছিলেন। তিনিই জানিয়েছেন অন ডিউটি থাকা অবস্থায় পাকিস্তানে ওকে ধরে ফেলা হয়েছে। আমার সঙ্গে মঙ্গলবার রাতেও কথা হয়েছে। 17 বছর ধরে বিএসএফ এ রয়েছে। আমি চাই তাড়াতাড়ি ঘরে ফিরে আসুক। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বেড়েছে তাদের বাড়ির সামনে। পরিবার আমাদের একদম আমাদের ফ্যামিলি রিলেশন এবং আমাদের পরিবার, সরকার সবাই পাশে।